313 জন তারা বদরের প্রান্তরে যুদ্ধ করলেন। 313 জন দিয়েই তারা বদরের মাঠ কায়েম করেছেন। কথা বলেন ঠিক না বেটি? 313 জন। আর কাফেররা ছিল প্রায় 1000 জন। তাফসীর গ্রন্থকার বলেন এই 313 জন দিয়েই জিহাদের ময়দান পরিচালিত করেছিলেন। কিন্তু কাফেররা যখন সাহাবীদের প্রতি যখন তীর নিক্ষেপ করে, তারা দেখেছে হাজার হাজার নবী সাহাবী, কিন্তু নবী সাহাবীগুলোর উপরেই মাথার উপরেই সাদা সাদা পাগড়ি পরা মানুষগুলা এরকম করে খপ খপ করে তীর ধরে। আমার ভাইয়েরা কান লাগান, খপ খপ করে তীর ধরে। এবারে এক পর্যায়ে আমার ভাইয়েরা গভীর কান লাগান, আপনারা যদিও অল্প মানুষ, কিন্তু আল্লাহর দয়া আল্লাহর রহমত আপনার উপরে আছে। কথা বলে ঠিক না বেটি? এই মাহফিলে দেশে মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে দিনের জন্য কবুল করেছে শুধুমাত্র তারাই বসতে পারবে। কথা বলে ঠিক না বেটি? আর যদি দিনের জন্য আল্লাহ যদি কবুল না করে, হাজারো মাহফিলের পিছনে চেষ্টা করবে, ঘোরাফেরা করবে, এই দ্বীনি মাজলিসের মধ্যে বসার তার সুযোগ হবে না। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইয়েরা গভীর কান লাগান, একদম পিণ্ড সাইবেন, একদম পিণ্ড সাইলেন্ট হয়ে যান। আমার ভাইয়েরা এবারে তীর নিক্ষেপ করা শুরু করলেন। গভীর কান লাগান ভাইয়েরা রে। এবারে ফেরেশতারা মাথার উপরে তীর গুলাকে খপ খপ করে ধরে। এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার ভাইয়েরা যুদ্ধ শেষ হওয়ার পরে এবারে সাহাবায়ে কেরামের কাছে ওই সমস্ত কাফের লিডার গুলো চলে আসলেন। আসার পর বললেন, ও নবী সাহাবীরা, তোমরা একটা কথা সত্য করে তোমরা বলো তো, আমরা যখন তোমাদের দিকে তখন আমরা তীর নিক্ষেপ করতেছিলাম, এমত অবস্থায় আমরা দেখেছিলাম তোমরা হাজার হাজার নবী সাহাবী, কিন্তু এই হাজার হাজার নবী সাহাবীগুলোর উপরেই এমন সংখ্যক মানুষগুলো ছিল, শুধুমাত্র পাগড়ি পরা সাদা সাদা মানুষগুলো ছিল। আমরা এতবার তীর নিক্ষেপ করার জন্য আমরা চেষ্টা করেছি, তোমাদের শরীরে আমরা তীর নিক্ষেপ করতে পারি নাই, তীর লাগাতে আমরা পারি নাই। ওই মাথার উপরে সাদা পাগড়ি পরা মানুষগুলা তীরগুলাকে খপ খপ করে ধরে। ও নবী সাহাবীরা, তোমরা সত্যি করে বলো ওই লোকগুলো কারা ছিল? জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, জানিয়ে দাও তারা পৃথিবীর কোনো মানুষ নয়, নিঃসন্দেহে তারা আল্লাহর ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ হলো রাসূল যখন মিরাজ থেকে যখন ফিরেছিলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, নবী হে, ও নবী, আপনি এখন ঊর্ধ্বগমন মিরাজ থেকে আপনি পৃথিবীর জমিনে চলে যাবেন। ও নবী গো, আপনি মন খারাপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, যান আপনি যান। আমি আল্লাহ আপনাকে এমন বিপদের সময় এমন একটি সাহায্য করব, ও নবী, আপনি কল্পনাই করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাসূলের মনটা ভরে গেল। ওই সময় রাসূলের কথাটা মনে পড়ে গেল। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জানিয়ে দাও ওই যে আল্লাহ আমাকে যুদ্ধে সাহায্য করতে চেয়েছিল, সাহাবাদের ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করতে চেয়েছিল, নিঃসন্দেহে আমার আল্লাহ এই বদরের মাঠে আমার 313 জন সাহাবীকে আমার আল্লাহ 313 জন সাহাবীর মাথার উপরে আমার আল্লাহ হয়তোবা হাজার হাজার তার রহমতি ফেরেশতা দ্বারা বদরের মাঠে 3000 কাফেরের সৈন্যের উপরে বিজয় লাভ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার।